মেঘালয়ের অপরূপ সৌন্দর্যে হানিমুনে গিয়েছিলেন নবদম্পতি রাজা রাজবংশী ও সোনম রাজবংশী। কিন্তু ভারতের মধ্যপ্রদেশের এই দম্পতির মধুচন্দ্রিমা রূপ নিয়েছে এক মর্মান্তিক ঘটনায়। রাজাকে হত্যা করা হয়েছে আর নিখোঁজ আছেন সোনম। নবদম্পতির সঙ্গে এমন রহস্যময় ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোনমের খোঁজে নেমেছে একাধিক নিরাপত্তা ও উদ্ধারকারী সংস্থা। মোতায়েন করা হয়েছে ড্রোন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ইন্দোরের নিখোঁজ তরুণী সোনম রাজবংশীর সন্ধানে তল্লাশি চালাতে ড্রোন ব্যবহার করছে মেঘালয় সরকার। এই অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, স্পেশাল অপারেশনস টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম সহ নানা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। প্রতিকূল আবহাওয়াতেই ৬ জুন মেঘালয়ের দুর্গম এলাকায় অভিযান চালানো হয় ২৭ বছর বয়সী সোনমকে খুঁজতে। তবে তার খোঁজ মেলেনি। এদিকে ২৯ বছর বয়সী রাজা রাজবংশীর কাণ্ডেরও তদন্ত চলছে। চাঞ্চল্যকর এ ঘটনার পর রাজ্যের প্রবেশদ্বারগুলোতে অসংখ্য সিসিটিভি ক্যামেরা বসানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। সাংবাদিকদের তিনি বলেন, এটা কোনো সংগঠনের সদস্যদের কাজ নাও হতে পারে। এই দম্পতি নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন। এই মর্মান্তিক জন্য আমি সমবেদনা জানাই।